সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকলো। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা খাবার ভিডিও নিয়ে আসছি। আর মাঝে মাঝে আমি বেশিরভাগই খাবার ভিডিও বানাই, আর অনেক সময় আছে বানাইতেও পারি না। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগে জানি না। প্রিয় ভাই বোন, ভিডিও বানাইতে কত কষ্ট বলেন তো। ভিডিওগুলো রান্না করতে হয়, এভাবে করতে হয়, এই গরমের মধ্যে ভিডিও বানাই। আপনারা যদি আমার পুরো ভিডিওটা না দেখেন, লাইক কমেন্ট না করেন, শেয়ার না করেন, বলেন তো বোনের কত কষ্ট লাগে। সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা ধাক্কা দেবেন না, পুরো ভিডিওটা একটু বড় হইব, পুরো ভিডিওটা দেখবেন। আর আমি সবসময় একটু বড় ভিডিও দিই, খাওয়া পুরাটাই দেখাই, কী কী খাইতে আসি করতে আসি। আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবসময় বলি, বোনের রান্না বান্না, বোনের খাওয়ার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। জানেন অনেক কষ্ট লাগে, অনেক দিন তো আমার ভিডিও বানাই, ভিডিও অনেক হয় না। আসলে কি জানেন, ভালো ভিডিওগুলো না কেউ দেখতে চায় না। যদি একটু অন্যরকম ভিডিও বানাইতে পারতাম, তাহলে আপনারা খুব আনন্দ করে দেখতে পারতেন, শেয়ার করতে পারতেন, সব কিছু করতে পারতেন। কেন গো, আমাদের বাঙালি মানুষ বুঝছেন, সুযোগে বাঙালি, কারো ভিডিও ভালো হইবে সেটা দেখতে চায় না। একটু যদি অন্যরকম নাচ্চা কান্না যদি দেখাইতে পারতাম, তাহলে সবাই দেখতেন। সবাই তো অনেক বেশি খাওয়ার ভিডিও গান দেয়, অনেক কিছু ইউটিউবে দেখি সব সময়। আমি এভাবেই দিমু জানি না, আমি আল্লাহর উপরে ভরসা রাখছি। আমার ভিডিও গান যেদিন ভাইবা হয় সেদিন। ভিডিও বানাইতে কিন্তু সবাই কষ্ট হয় জানেন, যারা ভিডিও বানায়, কন্টেন্ট বানায়, তারাই বোঝে ভিডিও বানাইতে কত কষ্ট। যাই হোক, এটা দুপুরে খাবারের ভিডিও ছিল। দুপুরে রান্না বান্না করছি অনেক মজা করে, বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। সাথে আলু ভর্তা খাইতে মন চাইছে, আলু ভর্তা করছি একদম ঝাল দিয়া। আর আলু ভর্তা খাইয়ে দুদিন তো আমার পিঠে ব্যথা আর গ্যাস্ট্রিক তো একদম পুরো দামে আছে, এক বলা নেই। কার কার গ্যাস্ট্রিক আছে কমেন্টে জানাইয়েন তো। বোনের গ্যাস্ট্রিক আছে প্রচুর। যাই হোক, আমার 2017 সালে গ্যাস্ট্রিকে কিন্তু আলসার হয়েছিল এই জাল খাইতে খাইতে। আমি কিন্তু সবসময় বলি আমি অনেক জাল পছন্দ করি, কিন্তু এখন এই জন্য অনেক মরিচ খাই না, ডাক্তারের নিষেধ আছে। আর একটু মরিচ খাইবেই পিঠে ব্যথা করে, নিঃশ্বাস ছাড়তে পারি না। জানেন গ্যাস্ট্রিক জিনিসটা যে কী পরিমাণে খারাপ, যে হয় সে বুঝবে। কি অনেক কিছুই খাওয়া যায় না, গ্যাস্ট্রিক হয়ে অ্যালার্জি হবে, সব কিছু রোগ কিন্তু কোনোটা থেকে কোনোটা কম না, সবটাই কিন্তু অবশ্যই একদম বেশি। যাক, আমার খাওয়াগুলো আপনাদের কাছে কি ভালো লাগে কি না, তাহলে আমি অনেক খাবার ভিডিও দিব। আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু কমেন্টে বলবেন। আর আমার অনেক প্রিয় ভাই বোন আগে আমার অনেক অনেক কমেন্ট করতো, সেই ভাই বোন যে কোথায় গেছে গা হারাইয়া জানি না। যাই হোক, যে জায়গায় থাকুক শৈশব আমাদের থাকুক, সবার জন্য আমার অন্তর থেকে দোয়া। আমার জীবন থেকে যেই হারাই যায় তার জন্য কিন্তু আমি দোয়া করি সে ভালো থাকুক। আমার কথা হয়েছে, যে আমাকে ভালোবাসবে সে অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে। যে আমার কাছের মানুষ সে আমাকে সব সময় মনে পড়বে। যে আমার কাছের মানুষ সে আমার খোঁজখবর নেবে, আপদে বিপদে থাকবে। আর যে আমাকে ভালোবাসে না, তাকে আপনি যতই ভালোবাসেন না কেন মন থেকে, সে কিন্তু আমার কখনো হবে না, আমার কাছে আসবে না। যাই হোক, মানুষের ভালোবাসা জীবনে অনেক কিছু পাইছি, অনেক সুনাম অর্জন করছি, আর ভালোবাসা পাইতে চাই না। ভালোবাসা এত পরিমাণে পাইছি, আর জীবনে মানে ভালোবাসার কথা নাম শুনলেও কষ্ট লাগে। যাই হোক, যে আমাকে ভালোবাসবে তাকে আমি ভালোবাসবো, যে আমার জন্য আরও সমান নামবে তার জন্য আমি তার জন্য আরও বেশি গলা সমান নামবো। ভালোবাসাটা এরকমই হয়। আমার জীবনে একজনেই আছে আমার পাশে, সে আমার দুঃখে সুখে সাথী হয়, সে যে আমাকে কী পরিমাণে সাপোর্ট দেয়, সেই মানুষটার কথা আমি সব সময় জানি না। তাকে অসুস্থ রাখুক, সবসময় অসুস্থ থাকে আমার সোনাইটা, অনেক অসুস্থ থাকে। এখন যাইয়া তার সাথে কতক্ষণ 1-2 ঘন্টা তাদের দোকানে যাইয়া আড্ডা ঠাড্ডা, সে আমাকে অনেক কিছু খাওয়াইব, গইবা ঠইবা আসলাম, শরীরটা আমার ভালো ছিল না। তার সাথে আটতে গেছি, দুষ্টামি করছি, রাস্তায় বেয়ে কত কিছু করছি, মনটা ভালো হয়ে গেছে। এরকম একটা কাছের মানুষ না পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাকে এরকম একটা মানুষ দিছে। অন্য মানুষ আমাকে ভালো না বাসবে কী হয়েছে, আমার ভালোবাসার মানুষ শুধু আমার সোনাই। টুনু আমাকে সবসময় এই যে মাম্মাম মা বলে, আবার মাম্মাম বলে, কত কিছু করে।